বশীকরণ তাবিজ দেশ থেকে বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো নারী এবং পুরুষকে নিজের আয়ত্তে বা বশীভূত করে রাখার উপায়। তো বশীকরণ বা বানের কাজ আপনার হচ্ছে না, এই কাজটা কি আপনার খুবই জরুরি? আপনার এই কাজ এতদিন না হওয়ার ৩টি কারণ আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। তো সেজন্য আমার ভিডিওটা মনোযোগ সহকারে ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর আমার ভিডিও দেখলে যে কাজ করতে হবে আমাকে দিয়ে এমনটা না। আপনারা ভিডিওটা দেখুন, যদি আপনার উপকারে না আসে তাহলে শেষে গালি দিয়ে যাবেন কমেন্টে। তো প্রথমত আমি অনুরোধ করব ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। কারণ এছাড়া আপনার সঠিক লুকও পাবেন না, সঠিক কবিরাজও পাবেন না এবং কি কোনো কিছু বুঝতেও পারবেন না। সারা জীবন শুধু লাফাইতেই থাকবেন। কারণ ভিডিও ওপেন করে শুধু নাম্বার নিলেই হবে না। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনুন, যাতে করে আপনার নিজের কাজ নিজে করতে পারেন। তো আজকে এই বশীকরণ আমলটা আমি আপনাদেরকে দিতেছি। এটা অত্যন্ত পাওয়ারফুল একটা বশীকরণ আমল। যে বশীকরণ আমলটার মাধ্যমে আপনি ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টার মধ্যে যেকোনো নারীকে এবং যেকোনো পুরুষকে আপনার প্রতি বাধ্যগত করতে পারবেন। আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। আপনি যা বলবেন তাই শুনবে। আপনি যদি তাকে বলেন উঠ, উঠবে, যদি বলেন বস, বসবে। সোজা বাংলা কথা। তো বলবেন যে, "ভাই এরকম তো অনেক চেষ্টা করছি, কাজ হয় নাই।" কাজ না হওয়ারও কয়েকটা কারণ আছে। কারণটা আমি বলব, ভিডিওটা দেখতে থাকেন। আমি আগে এই কাজের নিয়মটা আমি আপনাদেরকে বলে দেই। তো প্রথমত আপনার এই নকশাটা অঙ্কন করার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে বা ব্যবহার করার ক্ষেত্রে কি নিয়ম পালন করতে হবে, কোন সময় লাগবেন এটা আমি বলতেছি। ১ নাম্বার, যেকোনো শনিবার অথবা মঙ্গলবার দিন, আপনাদের যেহেতু আসন নাই সেজন্য শনিবার অথবা মঙ্গলবার দিন আসন করে বসবেন। মোমবাতি আগরবাতি জ্বালায় পাক পবিত্র হয়ে তারপরে বসবেন এবং যাকে বশ করবেন তার নামটাও নিবেন। সে যদি মেয়ে হয়ে থাকে মায়ের নাম নেবেন, ছেলে হয়ে থাকলে তার বাবার নাম নিবেন। আপনার নাম, আপনার মা-বাবার নাম এগুলা নিয়ে নিবেন। নেওয়ার পরে আসন করে বসবেন। অবশ্যই বাজার থেকে কিছু জিনিস আপনাকে কিনে আনতে হবে। সিম্পল, আপনি এই কাজটার জন্য বিশেষ করে একটা তাবিজ কিনে আনবেন। তো অবশ্যই তাবিজটার পাশাপাশি মেশক, জাফরান কালি এবং ভুজ পেপার কিনে আনবেন। ভুজ পেপারের মধ্যে এই নকশাটাকে অঙ্কন করবেন। মেশক, জাফরান কালি দ্বারা এই নকশাটাকে অঙ্কন করবেন। অঙ্কন করে নকশার মধ্যে খেয়াল করেন ফালান বিন ফালান, আর একটা নিচে লেখা আছে ফালান বিনতে ফালান। যেখানে ফালান বিন ফালান ওইখানে ছেলের নাম, ছেলের বাবার নাম। আর যেখানে ফালান বিনতে ফালান ওইখানে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নামটা লিখে নেবেন। লিখে নেওয়ার পরে অবশ্যই তাবিজের মধ্যে ভরে নেবেন। তো ভরে নেওয়ার পরে মোম দিয়ে মুখটা বন্ধ করে দিয়ে যখন আপনি আসন করবেন ওই সময় মুখটা বন্ধ করে নিয়ে ২ রাকাত নফল নামাজ আদায় করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন এই তাবিজটা কার্যকারিতা হওয়ার জন্য। ঠিক আছে? তারপরে অতঃপর আপনি এই তাবিজটাকে আপনার বাহুতে ব্যবহার করবেন বা গলাতে বা কোমরে ব্যবহার করবেন। মাত্র ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টার মধ্যে এটার ফলাফল আপনি বুঝতে পারবেন এবং টের পাবেন। এবং এই তাবিজটা কাদের ক্ষেত্রে কাজ করবেন আমি সেটাও এখন বলতেছি। কারণ এই তাবিজটা ওই সকল ব্যক্তির ক্ষেত্রে কাজ করবে না যারা এই তাবিজ নিয়ে ওই মরা বাড়িতে বা নতুন বাচ্চা হয়েছে সবেমাত্র ওই সকল বাড়িতে যারা প্রবেশ করবে এই তাবিজটা তাদের ক্ষেত্রে কার্যকর হবে না। এবং দেখা গেছে অন্যান্য বিশেষ ক্ষেত্রে ৩টা কারণে আপনাদের কাজগুলা হয়ে থাকে না। ১ নাম্বার, আপনাদের মনের একিনের সমস্যা। মানে আপনি নিজে করেন, আপনার নিজের প্রতি অবশ্যই আপনাকে আস্থা রাখতে হবে। আপনি তান্ত্রিক দিয়ে করেন, তান্ত্রিকের প্রতি অবশ্যই আস্থা রাখতে হবে। এবং যদি আপনি মূলত দেখা গেছে একটা ভিখারিকে দিয়েও করান তার উপরে আপনার আস্থা রাখতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা আমরা মানি না সেটা হলো আপনার আমিষ খাই। আপনি এই সকল কুফরি কাজ বলেন, ইহুদি কাজ বলেন, তারপর নকশার চালান বলেন, জিন চালান বলেন, কালি চালান বলেন, যে সকল চালানই দেন না কেন আপনি যদি যে সময় কাজটা করবেন ওই ফলাফল আসার আগ পর্যন্ত অবশ্যই আপনাকে নিরামিষভোগী হইতে হবে। আমিষ খাওয়া যাবে না। আপনি যদি আমিষ খান সেক্ষেত্রে আপনার কার্যকারিতা হবে না, হবে না, হবে না। এটা 100% গ্যারান্টি। আর বিশেষ করে ইউটিউবে অনেকবার চেষ্টা করছেন অনেকে কাজ করার জন্য, অনেক তান্ত্রিককে টাকা পয়সা খরচ করছেন। কিন্তু আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব। এই চালানটা যারা ফ্যামিলি বিয়ে শাদী করছেন বা বউ, স্বামী, স্ত্রী তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করবেন এবং ভালোবাসার মানুষের ক্ষেত্রে এটা ব্যবহার করবেন না। এটা অবৈধ কাজে ব্যবহার করবেন না। অবৈধ কাজে ব্যবহার করবেন মহাযজ্ঞের চালান বা কুফুরি চালানের ভিডিও আমি আরো দিব। ওইগুলা ব্যবহার করে আপনারা সফল কাম হইতে পারবেন। তো ইউটিউবে কিন্তু আমি যেভাবে নিয়মটা দিয়ে দিলাম এরকম নিয়ম কেউ দিয়ে দিবে না, কারণ দিয়ে দিলে তাদের ব্যবসা থাকবে না। এটা হচ্ছে মেন কাহিনী। আপনার কাজটা যদি অ্যাকচুয়ালি প্রয়োজন হয়ে থাকে আমি যে নিয়মটা বলে দিলাম এবং যে পন্থাটা বলে দিলাম এটা মেনে জেনে যদি আপনি কাজ করতে পারেন দেখবেন আপনার 100% ফলাফল পাবেন। কারণ এই গোপন রহস্যটা কিন্তু কেউ কাউকে বলে দেয় না, কারণ বলে দিলে তাদের ব্যবসা থাকবে না, ব্যবসা নষ্ট হয়ে যাবে। এটাই হচ্ছে মেন কাহিনী। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পরবর্তী আরো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।